উম্মাটিক কনসেপ্ট এটার সাথে ইনভেন্ট হলো ইউনিটি। যেখানে থাকবো মুসলিম দেশে থাকবো, মাইনরিটি হোক, মেজরিটি হোক, they belong to the same. এই কথাই আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। তোমরা আল্লাহর রজ্জুকে শক্তভাবে আঁকড়ে ধরো এবং বিভক্ত হইও না। আল্লাহ কমান্ডমেন্ট, তোমরা উম্মাতিক হয়ে থাকো, উম্মাতের মেম্বার হয়ে থাকো। যদি উম্মাতের মেম্বার হয়ে থাকো তোমরা ডিভাইডেড হতে পারবে না, তোমরা ডিভিশন ক্রিয়েট করতে পারবে না, তোমরা কেউ বলতে পারবে না ঘাত এখানে পাবো এখানে পাবো, শিয়া সুন্নি এগুলো বলতে পারবে না। তোমরা ঐক্যবদ্ধ হয়ে যাবে। ইন্টারনাল থিংস আই এম টকিং অ্যাবাউট। সবচেয়ে বড় হলো উম্মাতিক জাতিগত ভাব। ইসলামিক কনসেপ্ট অফ জাতি একটা ভাষাভিত্তিক জাতীয়তা নয়, এটা আঞ্চলিক জাতীয়তা নয়, আদর্শিক জাতীয়তা। যারা এক আল্লাহ ঈমান রাখে, যে প্যাকেজ অফ ইসলাম গ্রহণ করে, কোরআনকে গ্রহণ করে, সেকেন্ড উম্মাহ এক জাতি হলে ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধ থাকা কতগুলি ক্যারেক্টারিস্টিক আছে, কতগুলো ফিচার আছে, সেই মধ্যে যদি থাকি তাহলে আমরা আমাদেরকে সমস্ত দিকে আলাদা করে আমাদেরকে বিজয়ী করে দেবেন। সমস্ত সুযোগই আমরা কয়েকটা শব্দ দীর্ঘ শব্দ সংক্ষেপ করে কিন্তু সংবিধান। একটা হলো we should be united but we cannot be divided. আমরা ঐক্যবদ্ধ থাকতে হবে। এই ঐক্যবদ্ধ হওয়ার ভিত্তিটা ঈমান বা কুনতুম আমাও কুনতুম মুমিনিন। আমাদের যদি সত্যিকার ঈমান থাকে, আল্লাহর প্রমিস, আল্লাহর কমিটমেন্ট, আল্লাহর প্রতিশ্রুতি, তোমরা এই পৃথিবীর নেতৃত্ব দেবে, এটা আল্লাহর প্রমিস। যদি ঈমান থাকে, ঐক্যের সাথে এটার ভিত্তিটা রাখতে হবে ঈমান। নাম্বার 3, আমরা এক থাকবো, ঈমান থাকবো যাতে শোনা। আল্লাহ বলেছেন ওয়া আ'ইদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়া ওয়া রিবাতিল খায়র বিল আখির। সেটা বলেন না, তোমরা তোমাদের সামর্থ্য অনুযায়ী যতটুকু আছে প্রস্তুতি গ্রহণ করো, সামরিক টেকনোলজি, সামরিক প্রস্তুতি গ্রহণ করো। সমস্ত পৃথিবীতে দেখো, মুসলিম দেশগুলো দেখো, জাতিগুলোকে দেখো, সেখানে অস্ত্র তৈরি, টেকনোলজি তৈরি, মেধা, এটা হচ্ছে মুসলিম দেশে। তারা বিদেশে গিয়ে সেটা ট্রেন হয়, সেখানে গিয়ে তারা অস্ত্র তৈরি করছে। যেটা বলছে আমাদেরকে, তারা এটা অঙ্গীকার করে। নাম্বার 4, তোমরা ঐক্যবদ্ধ হলে, ভিত্তি হলে, ঈমান রাখলে, এরা প্রস্তুত হলে, এরপরে নামের ক্ষেত্রে ঘুমান। যেখানে লাখ লাখ লোক মারা যাচ্ছে, শিশু মারা যাচ্ছে, নারী মারা যাচ্ছে, আমরা নাকের কেন্দ্রে ঘুমাচ্ছি এবং যদি কেউ তাদের উপর আক্রমণ করতে চায়, সেখানে সেগুলোকে আমরা ফিরিয়ে রাখছি। এটা হবে না। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুন মারসুস। কে দেওয়া দেখেন, এটা দেওয়ার কারণ আল্লাহ তাআলা বলছেন যে এমন প্রাচীর পাথর দিয়ে বানানো হয়েছে, এক পাথর আর পাথর কেটে গেছে, সীসা খারাপ প্রাচীরের মতো, যারা নাকি আল্লাহর পক্ষ থেকে আল্লাহর দিনের জন্য, মাটির পার্পাসের জন্য যারা যুদ্ধ করবে, জিহাদ করবে, সংগ্রাম করবে, রক্ত দেবে। যে আমাদের এই ভাইয়েরা রক্ত আছেন, তার চেহারা দেখেছেন, রক্তাক্ত হয়ে গেছে। যারা কি রক্ত দিতে পারবে, তারা ওই দিনের জন্য একটা কন্ডিশন, একত্রিত থাকতে হবে, ভিত্তি হবে সেই ঈমান এবং তাদের প্রস্তুতি থাকতে হবে। নামার জন্য, জিহাদ করার জন্য প্রস্তুত থাকতে হবে, যাদের মাটিতে রক্ত দিতে হবে, প্রাণ দিতে হবে। এই চারটা যদি থাকে, তাহলে বলছেন কুনতুম আমাও। আল্লাহ তাআলা প্রমিস করেছেন, ওয়াদা করেছেন, তোমরা বিজয়ী হবে, তোমরা পৃথিবীকে নেতৃত্ব দেবে, সমস্ত পৃথিবী তোমাদের আমরা। যদি না, এখন যদি একটাও বিচ্যুত হয়, তাহলে তোমরা নিচে থাকবে, তারাও থাকবে। আজকে দেখুন, আজকে মুসলিম দেশগুলো তারা নিজের ক্ষমতা, নিজের শক্তি রাখার জন্য সুপার পাওয়ারের পদলেহন করছে। এমনকি সৌদি আরবে দেখেন, আমরা যাদেরকে আমরা
অস্ট্রেলিয়া তারা মুসলিম মুসলিমদের বিরুদ্ধে গিয়ে ফিলিস্তিনিদের বিরুদ্ধে তাদের পদগ্রহণ করছে, যারা নাকি মুসলিমদেরকে ধ্বংস করছে। কেমন তারা মনে করে যে তাদের পদগ্রহণে ক্ষমতায় থাকতে পারে, আমি রাজা থাকতে পারবো। শুধু সৌদি আরব, এই যে মুসলিম দেশগুলো যারা ক্ষমতায় আছে, তারা মনে করে তারা পদগ্রহণ একটা ক্ষমতায় থাকতে পারবে। প্রতিনিধিদের দেশের পদগ্রহণ না করে তাদেরকে সব কিছু না দিয়ে আমি ক্ষমতায় থাকতে পারবো। আমি একটা অফিসে ব্যাপারে কাজের জন্য চিন্তা করছিলাম। তো সেখানে আমাকে বলা হলো যে সেখানে আছে প্রধান কোনো হিন্দু, একদম হিন্দু কেন আগে তো মুসলমান ছিল, বলে না আপনি তিন নাম্বার ছিলেন, কিন্তু হিন্দু তার প্রায়োরিটি তাকে প্রধান মানিয়ে দেওয়া হয়েছে এবং হিন্দু তাকে সেখানে পদগ্রহণ এই পদগ্রহণ করার জন্য আমাদের মধ্যে ডিভিশন সৃষ্টি করে, আমাদের এই ইউনিটিতে ফাটল হয় এবং সমস্ত আমাদের নারীরা পুরুষরা নাক খাচ্ছে, বৃদ্ধরা নাক খাচ্ছে, আর তারা নাকে কেড়ে পড়ছে, তাদের তাদের ক্ষমতা এই ক্ষমতা হবে ইউনিটিটা এবং মা থাকতে হবে, এখানে জেহাদ করতে হবে, রক্ষণ করতে হবে। এই চারটা একটা হলো আমরা কেউ থাকতে পারবো একটু জোরে বলে না পারবো পারবো না, কিন্তু আমাদের চারটা জিনিস নিয়ে আসতে হবে। যে চারটা জিনিস নিয়ে আসতে হবে, একটা জিনিস হলো ধরেন কমিউনিজম সোশ্যালিজম কার মাস শুরু করেছে কিন্তু একা সেটাকে অ্যাওয়ারনেস সতর্কতা সৃষ্টি করেছে যে এটা যে মানুষ করতে হয় না, করতে হলে সেটা কিন্তু সতর্কতা সৃষ্টি করেছে। আমাদের এই মুসলমানদের মধ্যে মুসলিম উম্মাতের মানুষ তাদের একত্রিত হতে হবে, তাদেরকে অ্যাওয়ারনেস সৃষ্টি করতে হবে যে আমাদের ইউনিট এক হতে হবে, যারা নাকি একতার বিরুদ্ধে তাদেরকে সরে যেতে হবে, যাদের মুসলিমদের তাদের বেরিয়ে যেতে হবে। আমাদের এই সংবাদপত্র আছে যে আমাদের সম্পাদক অত্যন্ত সম্মানিত মিডিয়া পার্সোনালিটি এই ধরনের যারা আছে তাদেরকে রাখতে হবে, তাদের সাথে কষ্ট হবে, তাদের কাছে দরকার আছে। আমাদের এখানে কাঠের জানে না কিছু বড় পাঞ্জাবি বড় তাদেরকে বোঝাতে হবে এই সেটা আমাদের তাদের বুঝতে হবে তাদের কনসেপ্ট নিয়ে বেরিয়ে আসতে হবে। আমি আশা করবো যে মুসলমানদের একটা সংগঠন তারা এই অ্যাওয়ারনেস নীতি আসলে যারা মালের সম্ভব এই আদর্শ আমাদের আজকে আপনাদের সবাই ধন্যবাদ। আমাদের সবাই সম্মতি মানে সব কিছু একসাথে মিলে সবাই